হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ম্যাথের স্টুডেন্টসদের জন্য লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের সবার ফিজিক্স এক্সাম খুব ভালো হয়েছে। আজকে সবে তোমরা ফিজিক্স এক্সাম দিয়ে এসছো। যারা আমার চ্যানেলটিকে ফলো করো তারা আশা করছি ফিজিক্সে সবাই 30 থেকে 35 পাবে, কারণ আমি যা সাজেশন দিয়েছিলাম এবং যে হ্যান্ড রিটেন নোটস দিয়েছিলাম পিডিএফটা, তারা যদি সেই প্রশ্নগুলো করে যাও তাহলে দেখবে প্রতিটা প্রশ্ন আমার সাজেশনের মধ্যে থেকেই ছিল। আমার যে হ্যান্ড রিটেনে পিডিএফ দিয়েছিলাম প্রত্যেকটা বলো থিওরেম বলো, থিওরি কোশ্চেন, নিউমারিক্যালসও আমার সেম টাইপের পুরো পিডিএফে দেওয়া ছিল। তো আজকে আমাদের ফিজিক্স এক্সাম শেষ হয়েছে, হাতে আমাদের খুবই কম সময়, আজকের দিনটা এবং কালকের দিনটা আমাদের বৃহস্পতিবার ম্যাথের এক্সাম। সো এই 1.5 দিনের মধ্যে আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ম্যাথেদের স্টুডেন্টসদের কী স্ট্র্যাটেজি হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আমরা ভালো করেই জানি সেমিস্টার 4-এ আমাদের মোট 40 মার্কসের এক্সাম হয়। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি সেমিস্টার 4-এর মার্কস ডিস্ট্রিবিউশন টেবিলটা তুলে ধরেছি, যেখান থেকে আমাদের ভেক্টর থেকে থাকে 5 মার্কস, 3 ডাইমেনশনাল জিওমেট্রি সেখান থেকে 10 মার্কস, ইন্টিগ্রেশন পার্টটা 9 মার্কস, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন এখান থেকে 6, ডিফারেন্সিয়াল ইকুয়েশন 5, লিনিয়ার প্রোগ্রামিং 5। তো দেখো এই যে 40 মার্কস, এখান থেকে সব থেকে যে ইজি পার্ট সেটা হলো আমাদের ভেক্টরের পার্টটা, ভেক্টর অ্যালজেব্রা, থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি আর লিনিয়ার প্রোগ্রামিং। এই 5, 10 আর 5 এই 20 মার্কস সব থেকে ইজি পার্ট। তো আমি তোমাদের বলবো যে তোমরা এই 20 মার্কসকে টার্গেট ভালো করে করো। 40-এর মধ্যে এই 20 মার্কস যেন তোমাদের মিস না একদমই হয়। ইন্টিগ্রেশনের পার্টটা সামান্য একটুখানি টাফ লাগে স্টুডেন্টদের, যে এতগুলো চ্যাপ্টার আমাদের আছে, অনির্দিষ্ট সমাকল, প্রতিস্থাপন, বাই পার্টস, স্পেশাল ফর্ম, তারপর আমাদের নির্দিষ্ট ডেফিনাইট ইন্টিগ্রাল, অনেকগুলো পার্ট আছে। তো ইন্টিগ্রেশন থেকেও আমাদের অনেকগুলো চ্যাপ্টার করতে লাগে। সো সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন কোন অঙ্কগুলো করতে লাগবে আমি আজকে তোমাদের সব বলে দেবো। তোমাদের হাতে এই যে 1.5 দিন আছে, তোমাদের বলবো এই 1.5 দিনের মধ্যে আজকের দিনটা তোমরা টার্গেট লাগাও যে আজকের দিনের মধ্যে তোমরা ইন্টিগ্রেশন পুরো কমপ্লিট করবে। এবং কালকে যে দিনটা রয়েছে বুধবারের মধ্যে তোমরা হাফ দিনের মধ্যে তোমরা ভেক্টর আর থ্রি ডাইমেনশনাল যে পার্টটা রয়েছে আমাদের সেটা করবে, এবং দুপুরবেলা বা বিকেলবেলার মধ্যে তোমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের পার্টটা করবে। তাহলে দেখবে তোমাদের সেমিস্টার 4-এর সিলেবাসটা ওভারঅল একটা কমপ্লিট রিভিশন হয়ে গেছে। তো চলো আজকে আমি তোমাদের সবার ফার্স্টে আমি বলবো ইন্টিগ্রেশনে যে পার্টটি রয়েছে সেখান থেকে আমাদের কি করা দরকার এবং আমাদের ভেক্টর থেকে কোন কোন টপিকগুলো আমাদের আগে করতে লাগবে। তো দেখো তোমাদের সামনে আমি আমাদের এসএনদে যে বইটা আছে তার সূচিপত্রটা তুলে ধরেছি। সবাই তোমরা ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টরাই এসএনদেকে ফলো করে। তো এসএনদেতে দেখবে আমাদের এই যে ইউনিট 1 এখানে ভেক্টর আর 3D পার্টটা রয়েছে। ভেক্টর থেকে আমাদের মোট 3খানা চ্যাপ্টার থাকে, এবং আমাদের 3D পার্ট থেকে আমাদের চ্যাপ্টার 4 যেটা ত্রিমাত্রিক দেশের সরলরেখা এটা থাকে। সমতলটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। তো তোমরা যদি এই মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখো আমাদের ভেক্টর আর 3D, ভেক্টর থেকে আমাদের 5 মার্কসের প্রশ্ন থাকে, একটি 2 মার্কস আর একটি 3 মার্কস। এই 5 মার্কসের জন্য আমাদের মোট দেখো 3টি চ্যাপ্টার করতে লাগে। ভেক্টর বীজগণিত, 2টি ভেক্টরের গুণ, দিক কোসাইন ও দিক অনুপাত, এই পার্টটা। তো তোমাদের বলবো এই 5 মার্কসের জন্য আমাদের 3টে চ্যাপ্টার করতে লাগে। তোমাদের সব থেকে বেশি যে তোমরা যদি বিভিন্ন টেস্ট পেপারের স্কুলের কোশ্চেনগুলো দেখো বা আমাদের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে এই যে আমাদের 2 মার্কসের যে শর্ট প্রশ্ন থাকে সাধারণত ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্টে থেকে প্রশ্নটা দেয়। তো তোমাদের আগেই বলবো আমি, তোমরা সবার প্রথমে এই আমাদের ইউনিট 1-এর দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে 2টি ভেক্টরের গুণ, এই চ্যাপ্টারটা সবার ফার্স্ট আগে করবে। 2 মার্কসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই পার্টটা। আমরা জানি আমাদের এখন 2x মডেলের কোশ্চেন হচ্ছে, তো একটা প্রশ্নের সাথে একটা অর আছে। তো এই শেষ মুহূর্তে 1.5 দিনের মধ্যে পুরো এসএনদে সলভ করা খুবই কঠিন। তো তোমাদের বলবো তোমরা আগে সবার ফার্স্টে যে চ্যাপ্টারগুলো করলে তোমাদের
এই 15 মার্কসটা পুরো কমপ্লিট হয়ে যাবে, সেই চ্যাপ্টারগুলো আগে তোমরা টার্গেট করো। তো আমাদের দেখো এই যে দুটি ভেক্টরের গুণ, এই অধ্যায়টা থেকে আমাদের ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্টের পার্টটা রয়েছে। তোমরা যদি ওই দুটো পার্ট তোমরা করে নাও, তাহলে তোমাদের দেখবে ভেক্টর থেকে যে এখান থেকে যে এই যে 2 মার্কসের যে প্রশ্নটা থাকে, তোমরা অনায়াসে সেখান থেকে পেয়ে যাবে। আমরা টেস্ট পেপারে বা রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখলে প্রতিটা স্কুলে এই ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট থেকে কোশ্চেন রয়েছে 2 মার্কসের জন্য। নেক্সট আমাদের ভেক্টর থেকে যে 3 মার্কসের যে প্রশ্ন থাকে, সেখান থেকে একটা দিক কোসাইন আর দিক অনুপাতের থেকে একটা অঙ্ক থাকে। তো তার জন্য আমি তোমাদের বলবো তৃতীয় অধ্যায়টা তোমরা করবে, দিক কোসাইন এবং দিক অনুপাত। তাহলে তোমাদের দেখবে ভেক্টর থেকে যে তোমাদের 5 মার্কসের যে প্রশ্নটা রয়েছে তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে দুটো চ্যাপ্টার করলেই, আমাদের চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3। নেক্সট দেখবে আমাদের 3 ডাইমেনশনাল পার্টটা যেটা রয়েছে, সেখান থেকে দেখবে 2 মার্কসের একটা প্রশ্ন থাকে আর 4 মার্কসের দুটো প্রশ্ন থাকে। তো 3 ডাইমেনশনাল যে পার্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবে আমাদের বইতে 3 ডাইমেনশনাল টোটাল 5খানা পার্ট আছে। 5টা পার্ট থেকে তোমাদের বলবো যে সেকেন্ড, থার্ড আর হলো ফোর্থ, এই 3টে পার্ট আগে তোমরা সবার ফার্স্টে করবে। এইটা করলেই তোমাদের দেখবে 10 মার্কস তোমাদের কভার হয়ে যাবে, কারণ আমাদের প্রতিটা কোশ্চেন থেকে একটা করে অর থাকে। তো এখান থেকে দেখবে ওই যে ন্যূনতম দূরত্ব বার করা বা প্রতিবিম্বের থেকে দূরত্ব কত, দুটো সরলরেখা একে অপরের সাথে ছেদ করলো, বা দুটো সরলরেখা একে অপরের সঙ্গে লম্ব আছে বা সমান্তরাল আছে, বা প্রতিবিম্বের দূরত্ব কত, পাদদেশ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, এই যে পার্ট যেটা আছে, এই জায়গাটা তোমরা যদি করে ফেলো, তাহলে দেখবে তোমাদের এই 3D পার্টে যে 10 মার্কস রয়েছে তোমাদের অনায়াসে তোমাদের হাতের মুঠোয় চলে এসছে। সবার ফার্স্টে তাহলে ভেক্টরে কি করবে না, চ্যাপ্টার 2 আর 3 আর 4 এই 3টে চ্যাপ্টার আগে তোমরা করে নেবে। নেক্সট তারপর তোমাদের দেখো অনির্দিষ্ট সমাকল, এই পার্টটা এখান থেকে বলা খুবই কঠিন, কারণ এখানে আমাদের তোমরা যদি দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা, আমাদের অনির্দিষ্ট সমাকল যেখানে ইন্টিগ্রালসের থেকে আমাদের 2 মার্কস থাকে, একটা 3 মার্কস আর একটা 4 মার্কস, টোটাল আমাদের 9 মার্কসের প্রশ্ন এখান থেকে আসে। আর অ্যাপ্লিকেশান ইন্টিগ্রালস যে পার্টটা আছে, সেখান থেকে একটা 2 মার্কস আর একটা 4 মার্কসের থাকে প্রশ্ন। তো এখান থেকে দেখো যে আমাদের অনির্দিষ্ট সমাকল, তারপর পরিবর্তিত মানে সাবস্টিটিউশন পার্টটা, আংশিক সমাকল, কয়েকটি বিশেষ আকারে অপেক্ষিক সমাকল, এই জায়গাটা রয়েছে। এখান থেকে যদি পুরোটা করলে আমাদের 9 মার্কসের প্রশ্ন থাকবে। তো এই যে চ্যাপ্টার 4 যেটা রয়েছে আমাদের ইউনিট 2 এর আন্ডারে, কয়েকটি বিশেষ আকারে অপেক্ষক সমাকল, এখান থেকে তোমরা শিওর তোমরা যদি ধরে রাখো তোমরা 4 মার্কসের একটা প্রশ্ন এখান থেকে পাবেই পাবে। আর আমাদের বাকি যে বাই পার্টস, এখান থেকে একটা 3 মার্কস বা সাবস্টিটিউশন থেকে 3 মার্কসের প্রশ্ন থাকে। তো 4 মার্কসের জন্য তোমাদের আগে বলবো সবার ফার্স্টে তোমরা এই যে আমাদের কয়েকটি বিশেষ আকারে সমাকল যে পার্টটি রয়েছে, সাম স্পেশাল টাইপ, এই চ্যাপ্টারটাকে তোমরা টার্গেট করো আগে, কারণ 4 মার্কসের একটা বড় প্রশ্ন এখান থেকে থাকবেই থাকবে। তারপর আমাদের নির্দিষ্ট সমাকল ও ক্ষেত্রফল রূপ, এখানে দেখবে যে আমাদের লিমিট যে দিয়ে থাকে ইন্টিগ্রেশন 0 to 1 বা 0 to π/2, এই পার্টে যে নির্দিষ্ট সমাকলের, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন তোমাদের আসবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের 2 মার্কসের একটা আর 4 মার্কসের একটা প্রশ্ন আছে। তারপর আমাদের অবকল সমীকরণ, ক্ষেত্রফল রূপের এই পার্টটা রয়েছে। আর সব থেকে যেটা ইজি পার্ট আমাদের প্রোগ্রামিং, রৈখিক প্রোগ্রামিং, এখান থেকে আমাদের দুটো প্রশ্ন থাকে, একটা 2 মার্কসের আর 3 মার্কসের। তোমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশন দেখো 2 মার্কস আর 3 মার্কসের প্রশ্ন, টোটাল 5 মার্কসের প্রশ্ন এখান থেকে হয়। তো এই 5 মার্কসটা খুবই ইজি, প্রতিটা স্টুডেন্ট পারে, তোমরাও পারবে। তোমরাও তো এখান থেকে কয়েকটা খালি টাইপ থাকে, বেশি টাইপ না, চরম মান অবমানের পার্টটা, ওটা যদি দেখে নাও তাহলে তোমাদের দেখবে 2 মার্কস আর 3 মার্কসের তোমাদের এখান থেকে পুরো ওভারঅল একটা কমপ্লিট হয়ে যাবে পুরো ব্যাপারটা। 2 মার্কসের জন্য কিছু সামান্য থিওরি থাকে, থিওরিটা আমাদের এই বইয়ের এসেনদের স্টার্টিংয়েই রয়েছে দেওয়া। তোমরা যদি পার্টটা দেখে নাও তাহলে দেখবে তোমাদের এই রৈখিক প্রোগ্রামের পার্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তা সবার ফার্স্টে আমি তোমাদের ভিডিওতে ফার্স্টে আমি ইন্টিগ্রেশন পার্টটা, যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে সবথেকে বেশি কঠিন লাগে বা শক্ত লাগে, সেখান থেকে আমি আজকে তোমাদের কিছু অঙ্ক রেখেছি। তোমাদের এর আগে তোমরা যদি আমার ভিডিও যারা ফলো করে তারা ভালো করে জানো, বা যারা জানো না তাদের জন্য বলি, আমি প্রতিটা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি ইউটিউবে এর আগে অনেকবার ভিডিও বানিয়ে দিয়েছি।
তোমরা যদি দেখোনি তারা বলবো আমার ইউটিউবে প্লেলিস্টে চলে যাও, সেখানে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ম্যাথের সাজেশান দিয়ে একটা প্লেলিস্ট বানানো আছে। প্রতিটা চ্যাপ্টার থেকে সেখানে প্রশ্ন বলে দিয়েছি আমি, যে প্রশ্নগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি শেষ মুহূর্তে কয়েকটা সাজেস্টিভ অঙ্ক তোমাদের জন্য এনেছি। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তোমাদের সামনে আমি খুলছি, দেখো আমাদের ইন্টিগ্রেশন যে পার্টটি রয়েছে সেখান থেকে যে অঙ্কগুলি তোমরা করবে। এখন শেষ মুহূর্তে সব অঙ্ক করা সম্ভব নয়। যারা আগে আমার ভিডিওগুলো দেখেছো তারা জানো কোন অঙ্কগুলো আমি বলেছিলাম। তো এখন আমি আরও কিছু অঙ্ক মানে কম করে, যে অঙ্কগুলো না করলেই হয় না, পরীক্ষার আগে তোমাদের করে যেতেই হবে, সেই অঙ্কগুলো আমি তোমাদের সামনে রেখেছি। এসএনজে বই থেকে প্রতিটা পার্ট থেকে, মানে চ্যাপ্টারগুলো যে আমাদের যে পরিবর্ত, সাবস্টিটিউশন, বাই পার্টস, তারপর আমাদের নির্দিষ্ট সমাকল, অনির্দিষ্ট সমাকল, প্রতিটা থেকে যে অঙ্কগুলো করতে লাগবে আমি এই পিডিএফে দিয়ে দিয়েছি। দেখো এখান থেকে অতি সংক্ষিপ্তর জন্য যে প্রশ্ন পেজ ওয়াইজ আমার দেওয়া আছে, এখানে প্রতিটা চ্যাপ্টার থেকে এখান থেকে অঙ্ক তো আমি দিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট পরীক্ষার আগে এই যে আজকের দিনটা রয়েছে, আজকের দিনের মধ্যে ইন্টিগ্রেশনে এই পার্টটা পুরোটা কমপ্লিট করে নেবে। এখানে দেখো আমি প্রতিটা চ্যাপ্টার থেকে সাম স্পেশাল টাইপ এখান থেকেও আমি অঙ্ক দিয়ে দিয়েছি। এই অঙ্কগুলো জাস্ট তোমরা একবার পরীক্ষার আগে ভালো করে রিভিশন করে নাও, তাহলেই দেখবে তোমাদের এই ক্যালকুলাসের যে পার্টটা রয়েছে সমাকল, পুরোটা ওভারঅল একটা কমপ্লিট রিভিশন হয়ে গেছে। এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছো তারা তো অনায়াসেই পেয়ে যাবে। যারা এখনও যুক্ত হওনি তারা বলবো আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। দেখো আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার, বইয়ের পেজ মার্ক, সংক্ষিপ্ত এবং বইয়ের কোশ্চেন মার্ক ধরে ধরে অঙ্কগুলো দিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট পরীক্ষার আগে এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলেই দেখবে তোমাদের এই ইন্টিগ্রেশনের পার্টটা পুরো ওভারঅল কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো আমি এখান থেকে যে আর কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এইটা এখান থেকে আমাদের যে ওই সাম স্পেশাল টাইপ যে পার্টটি রয়েছে বা কয়েকটি বিশেষ আকারে অপেক্ষক সমকল, এই চ্যাপ্টারে অঙ্কগুলো অনেক স্টুডেন্টের কাছে একটু টাফ মনে হয়। তো আমি এসএনজে বইয়ে প্রতিটা অঙ্কের সলিউশন এই পিডিএফের মধ্যে তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা দেখলে বুঝতে পারবে পিডিএফটা টোটাল 70 পেজের পিডিএফ রয়েছে। এই পিডিএফে এসএনজে টাইপ ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক এখানে সলিউশন দেওয়া আছে। এসএনজে আমি যে পিডিএফে যে অঙ্কগুলো দিয়েছি সেই অঙ্কগুলো তো এখান থেকে দেখেই নেবে যদি তোমাদের আটকে যায়। এছাড়া এর আগে আমি যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্ক বলে দিয়েছি সেই অঙ্কগুলো তোমরা যদি সলিউশন দেখতে চাও, এখানে প্রত্যেকটা অঙ্কের সলিউশনে করা আছে। আমি এই পিডিএফটাও আমি টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি। তোমরা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটা জাস্ট আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও। আজকের মধ্যেই যেন তোমাদের এই ইন্টিগ্রেশন পার্টটা যেন কমপ্লিট হয়ে যায়, কারণ কালকে তোমাদের ভেক্টর, অ্যালজেব্রা, 3D আর এলপিপির জন্য কালকে তোমাদের হাফ বেলা তোমাদের চলে যাবে। বাকি দিনটা যেটা থাকবে ওখানে তোমরা আবার ফার্স্ট থেকে রিভিশন দেবে এবং বৃহস্পতিবার সকালে আরেকটা রিভিশন দিয়ে তোমরা পরীক্ষায় যাবে। অবশ্যই দেখবে তোমরা এই যে কমপ্লিট রিভিশন করে যদি আরেকবার রিভিশন দিতে পারো, তোমাদের একটাও অঙ্ক পরীক্ষা বাঁধবে না। প্রত্যেকটা দেখো এখানে রয়েছে, আমি পিডিএফটা দেখাচ্ছি না, টোটাল 70 পেজে দেখতেই পাচ্ছ। প্রতিটা অঙ্ক এখানে সলিউশন দেওয়া আছে। তোমরা এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো তোমাদের সমস্যা হবে তোমরা এখান থেকে সলিউশন দেখে নেবে, দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও। নেক্সট দেখো এখান থেকে আমি আর কিছু তোমাদের জন্য বলতে পারো উপহার রেখেছি পরীক্ষার আগে, যাতে তোমাদের খুব সুবিধা হয়। আমি এখান থেকে আমাদের ইন্টিগ্রেশন যে পার্টটা রয়েছে, ইন্টিগ্রেশন পার্টটা থেকে আমি কিছু পিওয়াইকিউস তোমাদের রেখেছি। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ক্লাস 12 2025-26 ফোর্থ সেমিস্টার টপিক ওয়াইজ সমাকল পিওয়াইকিউস। আমাদের 2015 সাল থেকে শুরু করে এই 2025 সাল অবধি যে প্রশ্নগুলো আমাদের ক্যালকুলাসের পার্ট থেকে, সমাকল থেকে, ইন্টিগ্রেশন থেকে বলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশান, সমাকল, ইনডেফিনাইট, ডেফিনাইট, প্রত্যেকটা কোশ্চেন এখানে দেওয়া আছে। টোটাল তোমরা যদি দেখো এই পিডিএফটা 10 পেজের রয়েছে। টোটাল তোমাদের সামনে যদি দেখাই, এখানে টোটাল দেখবে 93 খানা সাম আছে পিওয়াইকিউস। আজ পর্যন্ত যে কটা ইন্টিগ্রেশন থেকে অঙ্ক আমাদের পরীক্ষায়
এইচএসের পরীক্ষা এসছে, প্রত্যেকটা অঙ্ক এখানে দেওয়া আছে। তোমাদের বলবো, আমাদের তোমরা যদি ফিজিক্সে কোশ্চেন দেখো, ফিজিক্সে পিওয়াইকিউজ থেকে কিছু প্রশ্ন এসছে, তো তোমাদের বলবো যে ইন্টিগ্রেশনের এই পিওয়াইকিউজগুলো তোমরা ভালো করে দেখে যাবে, কারণ আমাদের এইচএসের এক্সামে ইন্টিগ্রেশন থেকে পিওয়াইকিউজের প্রশ্ন পরীক্ষায় রিপিট হয়। তো এই পিওয়াইকিউজের প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে। আমি এই পিডিএফটাও টেলিগ্রামে দিয়ে দেবো। তোমরা ডাইরেক্ট আমার কী হবে, টেলিগ্রামের সঙ্গে যুক্ত, চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে গিয়ে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে জাস্ট। এরপর দেখবেন নেক্সট আমি তোমাদের জন্য যেটা রেখেছি, এটা হলো অনির্দিষ্ট পার্টটা। এবার নির্দিষ্ট পার্টে যেটা আমাদের লিমিট থাকে, লিমিটের পার্টে যে প্রশ্নটি রয়েছে লিমিট থেকে, তার জন্য দেখো আমি এখান থেকে পিওয়াইকিউজ যে পার্টগুলো থেকে প্রশ্ন এসে আমাদের নির্দিষ্ট ডেফিনাইট পার্ট থেকে প্রত্যেকটা পিওয়াইকিউজ এখানে দেওয়া আছে। এটাও দেখবে 12 পেজের টোটাল রয়েছে। এখানে তোমরা যদি দেখো অঙ্কগুলো টোটাল এখানে দেওয়া হয়েছে অঙ্ক আমাদের 98খানা সাম। আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি না, তো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এই পিডিএফটাও টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি, তোমরা জাস্ট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, দিয়ে এই পিডিএফগুলো জাস্ট ডাউনলোড করে জাস্ট পরীক্ষার আগে এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। প্রত্যেকটা অঙ্ক দেখবে তোমাদের ইয়ারে এসছে এই অঙ্কগুলো, তোমাদের আর টেস্ট পেপার বা পিওয়াইকিউজ ধরে খুঁজতে লাগবে না। আমি টপিক ওয়াইজ তোমাদের বেছে বেছে তোমাদের অঙ্ক দিয়ে দিয়েছি। এবার হলো যে স্যার আপনি তো এইটা পিওয়াইকিউজগুলো বলে দিলেন, এবার সলিউশন কী হবে? তো তোমাদের জন্য চিন্তা করো না, আমি প্রত্যেকটা পিওয়াইকিউজের সলিউশনও তোমাদের জন্য এনে দিয়েছি, যাতে তোমাদের পরীক্ষার আগে কোনো রকম অসুবিধা না হয়, পরীক্ষার আগে তোমাদের যেন একটাও যেন অঙ্ক তোমাদের করতে গিয়ে না বাদে যায়। তার জন্য দেখো আমি এখানে দেখতে পাবে এইচএস ম্যাথামেটিক্স পিওয়াইকিউজ 2015 থেকে 2019 এই পিডিএফটা আমি আজকেই একটু পরে যেখানে ভিডিওটা শেষ হবে আমি সঙ্গে সঙ্গে আমি এটা টেলিগ্রামে আপলোড করে দেবো। এখানে দেখবে 2015 থেকে শুরু করে প্রত্যেকটা প্রশ্ন, আগে আমাদের এইচএস একসাথে হতো, সেমিস্টার ওয়াইজ ছিল না, তো সেখানে দেখবে সেমিস্টার 3 অঙ্ক কিছু কিছু রয়েছে, আমাদের ডেরিভেটিভের পার্টটা আমাদের এখানে রয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোন অঙ্কগুলো তোমাদের সেমিস্টার 4-এর, সেই অঙ্কগুলো জাস্ট তোমরা আবার সলিউশনটা দেখে নেবে যদি কোনো অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে গিয়ে আটকে যায়। তো দেখো আমি 2015 থেকে শুরু করে টোটাল 115 পেজের এখানে পিডিএফ, 2015 থেকে শুরু করে 2019 সালে যতগুলো প্রশ্ন এসছে আমাদের এইচএসের প্রত্যেকটা অঙ্কের সলিউশন এখানে দেওয়া আছে। আমি আর দেখাচ্ছি না, এই 2016 এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে তোমরা যদি দেখো 2016 চলছে, তারপর তোমাদের এখান থেকে শুরু হবে 2017। এবার এই যে 2017 আমি দেখাচ্ছি না, পিডিএফটা ভিডিওটা পুরো যদি পিডিএফটা দেখা যায় ভিডিওটা অনেক লেন্থ বড় হয়ে যাবে। তো দেখো এই তোমার টোটাল 115 পেজের পিডিএফ, এটাও আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে জাস্ট পিডিএফটা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস শুরু করে দেবে। এখানে দেখবে তোমাদের এই যে পিডিএফটা তোমাদের 2015 থেকে শুরু করে 2019, নেক্সট দেখবে এই যে 2020 সালের পিডিএফ রয়েছে, এটা 2020 সালে দেখবে যে প্রশ্নটা আমাদের পরীক্ষায় এসছে টোটাল প্রশ্নের সলিউশন এখানে দেওয়া আছে। ইন্টিগ্রেশান, ডিফারেন্সিয়েশান, প্রবাবিলিটি, আগে আমাদের পুরো পার্টটা একসাথে ছিল, তো সেখানে একসাথে আছে। তোমরা জাস্ট যে টপিকগুলো তোমাদের দরকার, ভেক্টর, অ্যালজেব্রা, 3D, তারপর তোমাদের ইন্টিগ্রেশান, ডিফারেন্সিয়াল ইকুয়েশান, এলপিপি, সেই অঙ্কগুলো জাস্ট তোমরা এখান থেকে বেছে নিয়ে নেবে একবার। এটাও দেখো 11 পেজের পিডিএফ রয়েছে, পুরো আমাদের সলিউশন 2020 সালের পেপারের সলিউশন দেওয়া আছে। নেক্সট তারপর দেখবে আমাদের এখানে হলো পরের যে পার্টটা, এই যে 2022-21 সালে আমাদের কোভিডের জন্য পরীক্ষা হয়নি, তোমরা ভালো করেই জানো। তো 2022 সালে আমাদের যে পরীক্ষা হয়েছিল এইচএসে, তার সলিউশন পেপার টোটাল 44 পেজের প্রশ্ন পিডিএফটা রয়েছে, প্রত্যেকটা সলিউশন এখানে দেওয়া রয়েছে। আমি পিডিএফটা অত ভালো করে দেখাচ্ছি না, স্পিডে দেখিয়ে দিচ্ছি, লেন্থটা বড় হবে। আমি প্রত্যেকটা পিডিএফ আমি টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমরা জাস্ট পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও। তারপর দেখবে 2023 সাল, প্রত্যেকটা সাল রয়েছে, আমি আর দেখালাম না। এই কটা অঙ্ক তোমরা যদি পিওয়াইকিউজ আর আমাদের এসএন দিয়ে বাছাই করা যে আমি অঙ্কগুলো তোমাদের দেখালাম, এই কটা অঙ্ক তোমরা যদি করে নাও, এই যে আমাদের এসএন দিয়ে থেকে সবার ফার্স্টটাকে এসএন দিয়ে অঙ্কগুলো দেখে নেবে, দেন তোমরা পিওয়াইকিউজ পার্টটা দেখবে। এই যে এই অঙ্কগুলো যেগুলো বললাম, আমার এখান থেকে 1 মার্কস, 2 মার্কস, অতি সংক্ষিপ্ত প্রত্যেকটা অঙ্ক এখানে দেওয়া আছে। এখানে দেখবে, এখানে তো আমি প্রত্যেকটা ভিডিও এখানে পিডিএফগুলো আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়।
তো আজকের ভিডিওটা এতটাই। আমি খুব তাড়াতাড়ি আমাদের যে ভেক্টর অ্যালজেব্রা যে পার্টটি রয়েছে 3D ডাইমেনশন এবং আমাদের এলপিপি, এই পার্টের ভিডিওটা আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। তোমরা আজকের দিনের মধ্যে এই ক্যালকুলাসের পার্টটা পুরো কমপ্লিট করে নাও, তাহলে দেখবে তোমাদের কালকে তোমাদের ভেক্টর অ্যালজেব্রা আর এলপিপি পার্টটা অনায়াসে তোমাদের হয়ে যাবে। তারপর সন্ধ্যাবেলা থেকে তোমরা কি করবে না, জাস্ট আরেকবার রিভিশন দিয়ে নেবে, আর বৃহস্পতিবার সকালের দিনটা পাবে, ওই দিনটা আরেকবার রিভিশন করে পরীক্ষা দিতে যাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।